কোথাও গেলে দুষ্টুমিতে নাম্বার ওয়ান কিন্তু আপনাদের সবার প্রিয় আফরাজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু 15টা রোজা চলে যাচ্ছে। আর এই ব্লগটা হচ্ছে কিছুদিন আগের, তো সময়ের অভাবে আসলে দিতে পারিনি, সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা গিয়েছি আখতারুজ্জামানে, বড় মিয়া টেইলার্সে। আর এখানে কিন্তু মাশাআল্লাহ সবসময়ই আপনাদের ভাইয়া এখান থেকেই পাঞ্জাবি আফরাজ নেহালের জন্য আর আপনার ভাইয়ার জন্য বানায়। তো মাশাআল্লাহ এনাদের কিন্তু বানানোটা অনেক বেশি সুন্দর হয় অ্যান্ড দেখতেও কিন্তু খুব ভালো হয়। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে। এখানে বিভিন্ন ধরনের প্যান্টের পিস, শার্টের পিস অ্যান্ড অনেক ধরনের পাঞ্জাবির কাপড়ও আছে। তো যাই হোক, এখন আফরাজ আর নেহাল আর আপনার ভাইয়া তিনজন এখন এখানে মাপ টাপ দিবে। তো আফরাজকে মাপ দিতে গেলে সে কিন্তু বাহিরের দিকেই তাকায় আছে যে কতক্ষণে সে বাহিরের দিকে যাবে অ্যান্ড যে একটু দুষ্টুমি করবে, কারণ তার দুষ্টুমি করতে অনেক ভালো লাগে। লিফটের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সে দুষ্টুমি করে। আমরা তো ভয়ই পেয়ে যাই যে না জানি কখন একটু পড়ে যায় বা ব্যথা পায়, কিন্তু না, সে তো আমাদের কথা একদম শুনেই না। তো খুব কষ্ট করে দেখেন মাপ টাপ দিচ্ছে সে, মানে কতক্ষণ মাপ দিবে আর কতক্ষণ সে টুস করে দৌড় দিবে বাইরে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমাদের মোটামুটি সব কাজই এখানে শেষ মাপজপের। আর কবে দিবে সেটাও আমাদের স্লিপটা নিয়ে নিচ্ছি অ্যান্ড আফরাজ কিন্তু আমাকে দেখছে। আমি একটু বাইরে থেকে এই টেইলার্সের একটু ভিডিওটা করলাম। ভিডিওটা করার পরেই কিন্তু আমরা চলে যাব আফরাজের জন্য ঘড়ি কেনার জন্য। এখন ঘড়ি কিনতে আমরা কিন্তু অনেকগুলো সব ঘুরলাম আখতারুজ্জামানে। তো সেখানে কিন্তু এটা নিব না, ওটা নিব না, ওর পছন্দ হলে আমাদের পছন্দ হয় না, আমাদের পছন্দ হলে ওর পছন্দ হয় না, এই রকম একটা বিষয়। তো এখন হচ্ছে কোনটা নিবে সেটাই হচ্ছে কথা। তো এক পর্যায়ে মানে কারোর কথাই কেউ শুনতেছে না, অনেকটা ও খুব মানে কি বলবো, অন্যরকম একটা আবদার করতেছে, যেটা আসলে ঠিক না, ছোট বাচ্চা। তো যাই হোক, সেখান থেকে ঘোরার পরে সেই দিন আমাদের কিন্তু একদম ঘড়ি কেনা হয়নি। পরে আমরা যখন নিউ মার্কেটে গেলাম চট্টগ্রামে, সেখানে সেই একই অবস্থা। সে কিন্তু ঘড়ি পছন্দ করতে পারছে না, না পারার কারণে সে দোকান থেকে বাহিরে যেয়ে ওখানে দাঁড়িয়ে আছে রাগ করে। কিন্তু কি করার, সর্বশেষে আমরা কি করলাম, একটা ঘড়ি নিয়েই নিলাম, যে এখন হয়তো বা রাগ করতেছে, ঠিকই নিয়ে নিলে বাসায় গেলে পরবে বা ঈদে পরবে। এখন এমন একটা অবস্থা, ওখান থেকে আসার পরে সে কিন্তু অনেক রাগ হয়ে গেছে, অনেক মানে মানে ইয়া করতেছে যে কেন এই ঘড়ি আনলাম। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন।